वो तो है, खाना भी तो ठूस के खाती है। कभी कोई हैंडसम लड़का नहीं देखा क्या? ये क्या हो रहा है? मुझे लोगों को चिढ़ाना पसंद है ना? सिर्फ पागलों को। হ্যালো গল্প স্বল্প ফ্যামিলি, আবারও চলে এসেছি তোমাদের পছন্দের ড্রামাটা নিয়ে। অলরেডি কিন্তু আমি দুটো পার্ট এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা চাইলে তাড়াতাড়ি করে গিয়ে আমার চ্যানেলে দেখে আসতে পারো। তো চলো আজকে 3 নম্বর পার্ট এক্সপ্লেন করি। তো তোমাদের হয়তো মনে আছে, গত পার্টে আমরা দেখেছিলাম আমাদের নায়িকা ইউনহো ওই এক্সের পিছু করতে করতে ছাদে চলে গিয়েছিল, কিন্তু বেচারি এত দৌড়েও কিন্তু ওই এক্সকে ধরতে পারে না। সেখানে গিয়ে একটি স্কুল স্টুডেন্টকে সে দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে এক্সকে সে দেখেছে কিনা, কিন্তু ওই স্টুডেন্টরা বলে সে তো এখানে এসেছিল তার গিটারটা নেওয়ার জন্য। ইউনহো তো বিশ্বাস করতে পারে না তার চোখের সামনে থেকে মিস্টার এক্স কিনা উধাও হয়ে গেছে। তারপর ইউনহো এখান থেকে চলে আসে আর আমরা দেখতে পাই মিস্টার এক্স তো ওখানেই লুকিয়েছিল। তারপরের সিনে আমরা দেখতে পাই একজন হুডি পরা ছেলেকে, যে কিনা প্রিন্সিপালের কারের উপর স্টিকার লাগিয়ে আঁকাঝুঁকি করছিল, যেটা কিনা আবার মিস্টার হান দেখে ফেলে এবং ওই লেডি পুলিশ অফিসার, তারা দুইজন তখন তার পিছু করতে থাকে। এইদিকে আমরা ইউনহুকে দেখি যে কিনা তার বাড়ি যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই দেখতে পাই মিস্টার হান আর লেডি পুলিশ অফিসার ওই ছেলেটার পিছু নিচ্ছে। তখন আমাদের নায়িকা কি থেমে থাকবে, সেও তার পিছু নেয় আর তারা সবাই মিলে ওই ছেলেটাকে ধরে ফেলে আর তাকে নিয়ে যায় ওই প্রিন্সিপালের কাছে। আর আমরা দেখতে পাই এটা কিনা ইউনহো ক্লাসের একজন স্টুডেন্ট ছিল। এখানে প্রিন্সিপাল ওই ছেলেটাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার গাড়িতে আঁকাঝুঁকি করিস আর স্কুলে এইসব ঘটনা করেছিস। তখন ওই ছেলেটা বলে আমি তো শুধু মিস্টার এক্সকে নকল করছিলাম, কারণ আমি তার মতো হতে চাইতাম আর সকলের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিলাম। যেটা শুনে তো প্রিন্সিপালের অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মিস্টার লি তখন আরেকজন ছেলেকে ধরে নিয়ে আসে, যেও কিনা কপি ক্যাট ছিল। এবার তো প্রিন্সিপাল সহ সকল ছাত্রদের অবস্থা খারাপ হয়ে যায়, তারা তো এইসব কিছু চিন্তাই করেনি। তখন প্রিন্সিপাল বলে এই দুজনকে 2 দিনের জন্য সাসপেন্ড করে দাও। তখনই ওই লেডি পুলিশ অফিসার বলে তারা দুইজন ঠিক বলছে, কারণ ওই দিন অ্যাসেম্বলিতে তারা দুইজন ওখানে উপস্থিত ছিল, যেটা শুনে সবাই বিশ্বাস করে নেয় তারা দুইজন মিস্টার এক্স নয়। তারপর আমরা আমাদের নায়িকা ইউনহুকে দেখি, সে ক্লাসের মধ্যে পড়াশোনা করছিল। তখন একজন স্টুডেন্ট এসে ইউনহুকে বলে প্রিন্সিপাল তাকে তার ক্যাবিনে ডাকছে। তারপর ইউনহু যখন প্রিন্সিপালের কাছে যায়, প্রিন্সিপাল তখন ইউনহুকে বলে তুমি তাড়াতাড়ি করে মিস্টার এক্সকে ধরে নিয়ে আসো, নয়তো সকল স্টুডেন্টকে লাগিয়ে দাও ওই মিস্টার এক্সকে ধরার জন্য। এখানে ইউনহু বেচারি তো অযথাই ফেসে গিয়েছিল। তখন ইউনহু বলে সে সর্বোচ্চ চেষ্টা করবে মিস্টার এক্সকে ধরার জন্য। তারপরের সিনে আমরা দেখতে পাই প্রিন্সিপাল কিনা সকল স্টুডেন্টদের উদ্দেশ্য করে একটা বার্তা দিয়েছিল যে সকল স্টুডেন্ট ওই মিস্টার এক্সকে তাড়াতাড়ি করে ধরতে পারবে তাকে এমনিতেই মার্ক দেওয়া হবে। মানে আমি তোমাদের এখানে বুঝিয়ে বলি, এই ক্লাসের মধ্যে থেকে একজন তো হচ্ছে মিস্টার এক্স, যার উপর সকল স্টুডেন্টরা সন্দেহ করবে এবং তার কার্যকলাপগুলো ছবি তুলে টিচারদের দেখাবে, আর যার নামের বিরুদ্ধে বেশি করে রিপোর্ট জমা হবে তাকে কিনা স্কুল থেকে বের করে দেওয়া হবে। এখানে তো প্রিন্সিপাল সকল স্টুডেন্টকে কিনা ওই মিস্টার এক্সের পেছনে লাগিয়ে দিয়েছিল। তারপর আমরা ইউনহো আর তার বেস্ট ফ্রেন্ড সারাংকে দেখতে পাই, যারা কিনা ইউনহোর পছন্দের ওই ইউনিভার্সিটির একজন টিচারের কাছে গিয়েছিল। এখানে ইউনহো তার রেজাল্ট দেখিয়ে ওই টিচারের কাছে জিজ্ঞেস করে সে কি তার পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে কিনা। ইউনহো যদি কম্পিটিশনে জিততে পারে তাহলে হয়তো ইউনহো ভর্তি হতে পারবে। সে যদি তার পরিচয়পত্র স্কুল থেকে নিতে না পারে তাহলে সে তার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। তখন ইউনহো প্রতিজ্ঞা করে সে অবশ্যই ওই মিস্টার এক্সকে ধরবে এবং তার পরিচয়পত্র স্কুল থেকে নিয়ে সে কলেজে ভর্তি হবে। তারপর আমরা ইউনহোকে দেখি সে যখন স্কুলে যায় এবং তার লকার বক্স খুলে সে দেখতে পায় ওখানে একটি নোট রাখা ছিল, যেখানে কিনা লেখা ছিল স্কুলের ওই দিনের ঘটনার মধ্যে ডেবি আর টিউলিপ কিনা উপস্থিত ছিল না। এবার তো ইউনহুর সন্দেহ হতে থাকে তাদের দুইজনের ওপর। দেখা যায় তখন তারা দুইজন ওখানে আসে। এখানে টিউলিপ আর ডেবি ইউনহুকে জিজ্ঞেস করে প্রিন্সিপাল কি তার উপর বিশ্বাস করেছে। তখন ইউনহু বলে অবশ্যই প্রিন্সিপাল তার উপর বিশ্বাস করেছে, কিন্তু আমরা তো জানি প্রিন্সিপাল বিশ্বাস করেনি। তখন ইউনহু বলে প্রিন্সিপাল কিন্তু ওই মিস্টার এক্সকে অবশ্যই ধরবে। তারপর আমাদের নায়িকা ইউনহো যায় মিস্টার হানের কাছে আর তার কাছে জিজ্ঞেস করে ওই দিন অ্যাসেম্বলিতে টিউলিপ আর ডিউ আসেনি কেন, তারা কোথায় ছিল। তখন মিস্টার হান বলে ওই দিন ডিউকে সে একটি কাজে পাঠিয়েছিল আর টিউলিপ অসুস্থ থাকার কারণে স্কুলে আসতে পারেনি। তারপর আমরা ইউনহুকে দেখি এক জায়গায় বসে চিন্তা করতে।
তারপর আমরা ইউনহুকে দেখতে পাই, যে কিনা তার স্কেচবুক নিয়ে এক জায়গায় বসে চিন্তা করছিল। তখনই ওখানে টিউলিপ আসে, আর সে ইউনহুকে বলে, তুই কি আমাকে দেখে ফিদা হয়ে कभी कोई গেছিস, हैंडसम लड़का नहीं যার देखा क्या? জন্য আমাকে দেখে নার্ভাস হয়ে যাস? তখন আমাদের নায়িকা বলে, আর এইসব বাদ দে, আগে তো এইটা বল, তুই কি বিশ্বাস করিস মিস্টার এক্স অবশ্যই স্কুলের মধ্যে আছে আর সে আমাদের ক্লাসেই পড়ে? তখন টিউলিপ বলে, মিস্টার এক্সটা আবার কে? তখন ইউনহু বলে, আরে স্কুলের সবাই যাকে মিস্টার এক্স বলে নাম দিয়েছে, মানে যেসব এই ঘটনা ঘটাচ্ছে আর যে ওই ড্রোন উড়িয়ে আমাকে রক্ষা করেছে। তখন টিউলিপ বলে, তোর কি মনে হয় মিস্টার এক্সকে আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোর মতো বোকা গাদা মেয়েকে সে তার ড্রোন উড়িয়ে বাঁচাতে যাবে? এই বলে সে তার বল নিয়ে এখান থেকে চলে যায়। তখন ইউনহু বলে, এই ছেলেটা মিস্টার এক্স হতেই পারে না, সে তো কিছুতেই মানুষের উপকারে আসতে পারে না, কিছুতেই না। তারপর ইউনহু ওই নোটটা কিনা সারাংকে দেখায়, আর সারাংকে বলে, হয়তো ডিউ আর টিউলিপ তাদের দুইজনের মধ্যে থেকে একজন মিস্টার এক্স, তারা দুইজন তাদের দুইজনের উপর নজর রাখবে আর অবশ্যই কিনা মিস্টার এক্সকে খুঁজে বের করবে। তারপর দেখা যায় ইউনহু টিউলিপের ওপর নজর রাখতে শুরু করে। এখানে টিউলিপ কিনা একটা জিনিস নিয়ে প্রিন্সিপালের রুমে প্রবেশ করে। তখনই তার পিছু পিছু আমাদের নায়িকাও ওখানে প্রবেশ করে। তখনই দেখা যায় প্রিন্সিপাল ওখানে আসতে নিলে টিউলিপ আমাদের নায়িকার হাত ধরে পেছনে নিয়ে যায়। তখনই প্রিন্সিপাল রুমে এসে তার ফোনটা নিয়ে এখান থেকে চলে যায়। তারপর ইউনহু যখন বাইরে আসে সে টিউলিপকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছিল। তখন টিউলিপ বলে তার বাবা একটা গিফট দিয়েছিল প্রিন্সিপালকে দেওয়ার জন্য, আর সে শুধুমাত্র এখানে ইউনহুর জন্যই লুকিয়েছিল। তারপর দেখা যায় তারা দুইজন যখন বাইরে আসে তখনই প্রিন্সিপাল তাদের দুইজনকে দেখে ফেলে। এখানে তো আমাদের নায়ক টিউলিপ ইউনহুকে বাঁচিয়ে নেয়। তো তার পরের সিনে আমরা দেখতে পাই স্কুলের মধ্যে রিপোর্ট নোটিশ টাঙানো হয়েছে, যেখানে কিনা দেখানো হয়েছিল স্কুল স্টুডেন্ট কার বিরুদ্ধে বেশি রিপোর্ট করেছে, মানে মিস্টার এক্স ভেবে। এখানে তো আমাদের নায়িকার অবস্থান সবার উপরে ছিল, আর অন্যান্য আরও অনেক স্টুডেন্ট ছিল যাদেরকে কিনা সন্দেহ করে তারা রিপোর্ট করেছিল। আর এখানে অনেক ভালো ভালো স্টুডেন্টও ছিল। এখান তো স্টুডেন্টরা একজন আরেকজনের উপর শত্রুতা করে তাদের পার্সোনাল পিক তুলে টিচারকে দেখিয়ে দিয়েছিল, মানে মোট কথা হচ্ছে পুরো স্কুলের মধ্যে একটা গন্ডগোল লেগেছিল। তারপর আমরা ইউনহুকে দেখতে পাই তার বন্ধু সারাংয়ের সাথে। তারা দুইজন যখন গল্প করছিল তখন একজন স্টুডেন্ট আসে, মানে যে মিস্টার এক্স সেজেছিল আর কি। সে ইউনহুকে বলে তারা দুইজন শাস্তি পেয়েছে স্কুলের আবর্জনা পরিষ্কার করার। তারা দুইজন যখন আবর্জনা পরিষ্কার করছিল তখনই ওখানে ক্লাস প্রেসিডেন্ট ডিউ আসে আর তাদের দুইজনকে জুস খেতে দেয়। ভাই, আমার তো মনে হয় না আমার কোনো বন্ধু আমাকে জীবনে কিছু খেতে দিয়েছে। আমরা তো খেতাম, তাও জোর জবরদস্তি করে আর কি। এখানে ইউনহু তো ডিউকে সন্দেহ করছিল। তারপর ডিউ যখন ওখান থেকে চলে আসে ইউনহু তখন তার পিছু করতে থাকে। পিছু করতে করতে হঠাৎ করে ডিউ তার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। ইউনহু যখন সামনে এগিয়ে দেখতে পায় ডিউ তো তার গার্লফ্রেন্ডের সাথে চিপায় গিয়ে রোমান্স করছিল। এখানে ডিউর গার্লফ্রেন্ড ডিউকে কিস করতে চাইলে ডিউটু মানা করে দেয়, আর এখানে ডিউর গার্লফ্রেন্ড রাগ করে চলে যেতে নেয়। ইউনহু তো এসব চুপি চুপি দেখছিল। তখনই দেখা যায় ইউনহুর পিছে টিউলিপ এসে বলে, হু তুই কি করছিস? তখন ইউনহু তাকে এখান থেকে টেনে নিয়ে যায়। এইদিকে আমরা টিউকে দেখতে পাই সে তার গার্লফ্রেন্ডের কপালের মধ্যে কিস করে। তারপর ইউনহু টিউলিপকে বলে, তুই কি কখনো কিস করেছিস? তখন টিউলিপ বলে, আরে আরে কি বলছিস? তখন ইউনহু বলে, করিসনি, আমি অত করিনি। তখন টিউলিপ বলে, আমি এটা বলিনি, এইসব তো এখন নার্সারি থাকতেই হয়ে যায়। তখনই ওখানে টিউলিপের একজন ফ্রেন্ড আসে, যেটা দেখে ইউনহু এখান থেকে চলে যায়। তারপর আমরা ইউনহুকে দেখতে পাই তার বাসায়। সে তার পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য মন দিয়ে পড়াশোনা করছিল। তখনই তার বাবা এসে তাকে একটি ড্রিঙ্ক দিয়ে যায়, এমনকি তার মাও এসে তাকে কিছু খাবার দিয়ে যায়, আর তার ভাই এসে তো তাকে টাকা দিয়ে যায়। মানে তার পরিবারের সবাই তার খুব খেয়াল রাখছিল, যেটা দেখে ইউনহু অনেক বেশি খুশি হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই সারাংদের ক্লাসের নতুন একজন স্টুডেন্ট এসেছে, মানে ওই ইউটিউব সেলিব্রিটি যার নাম ইস্যু ছিল। এখানে তো সারাং অনেক বেশি খুশি হয়। তারপর আমরা ইউনহুকে দেখি সে তার ক্লাস শেষ করে যাচ্ছিল ওই তার কলেজে ভর্তি হওয়ার জন্য কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। তখনই ওখানে টিউলিপ আসে আর সে ইউনহুকে বলে, আরে গাধা, তুই সকল জিনিসপত্র ঠিকঠাক নিয়েছিস? তখন ইউনহু বলে, হ্যাঁ। সে যখন তার সাইকেল চেক করতে নেয় দেখা যায় তার সাইকেলের অবস্থা তো 12টা বেজে গিয়েছিল। তখন ইউনহু টিউলিপকে বলে, তুই আমাকে নিয়ে যা না। তখন টিউলিপ বলে, আজকে আমার একদমই সময় নেই। কিন্তু দেখা যায় আমাদের নায়ক তো ইউনহুকে নিয়ে ওই কলেজের সামনে নামিয়ে দেয় আর তাকে বলে, আরে পাগলি, তোর হেলমেট খুলতে কিন্তু ভুলিস না। ইউনহু তারপর টিউলিপকে থ্যাংক ইউ বলে এখান থেকে চলে যায়। তারপর আমরা ইউনহুকে দেখি তার নিজের ক্লাসরুমে। ইউনহু যখন পড়াশোনা করছিল
তখনই তার একজন ক্লাসমেট টিও এসে তাকে বলে, তোমার জন্য পুরো স্কুলের মধ্যে অদ্ভুত ধরনের খেলা শুরু হয়েছে, সবাই সবার বিরুদ্ধে রিপোর্ট করছে। তখন ইউনহু বলে, এখানে তো আমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছি, তো তুমি এখানে রাগ কেন করছো? তখন ওই মেয়েটা বলে, তোমার জন্য আমার ইমেজ সকলের সামনে খারাপ হয়ে গেছে, এখানে সবাই তো আমার বিরুদ্ধে রিপোর্ট করছে। তখন দেখা যায় এই মেয়েটার সাথে সাথে ক্লাসের সকল স্টুডেন্টরাও কিনা ইউনহুর বিরুদ্ধে কথা বলছিল, আর তারা সবাই মিলে ইউনহুর উপর অ্যাটাক করতে আসলে তখনই ক্লাস প্রেসিডেন্ট ডিও এসে ইউনহুকে প্রোটেক্ট করে। তারপরে আমরা দেখতে পাই ইউনহু মন খারাপ করে বাইরে একটা বেঞ্চের মধ্যে বসেছিল, তার ওই আর্ট বুকটা হাতে নিয়ে। তখনই দেখা যায় ওখানে কিছু দুষ্টু ছেলে এসে তার কাছ থেকে ওই আর্ট বুকটা নিয়ে নেয়, আর তাকে বলতে থাকে, তোমার জন্য পুরো স্কুলের মধ্যে একটা অশান্তি শুরু হয়েছে, এখন তোমাকে তার জবাব দিতে হবে। এখানে ইউনহুর অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছিল। তখনই ওখানে আমাদের দুষ্টু টিউলিপ চলে আসে, আর সে ওই দুষ্টু ছেলেদের হাত থেকে ইউনহুর আর্টবুকটা নিয়ে নেয় আর তাদেরকে বলে, তোরা তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা। কিন্তু ওই ছেলেরা কথা শুনছিল না। তখনই টিউলিপ ওই ছেলেদের লিডারকে কিনা পিটাতে শুরু করে। তখন ওই ছেলেরা বলে, তোমার বিরুদ্ধে আমরা রিপোর্ট করব। তখন টিউলিপ বলে, আর যা 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 খুশি করে নেয়। তখনই ওই ছেলেদের মধ্যে থেকে একজন বলতে থাকে, আরে ভাই কী করছিস, এ তো ডিরেক্টরের ছেলে। তখন ওই ছেলেরা ভয় পেয়ে এখান থেকে চলে যেতে থাকে। আরে ভাই এটাই হচ্ছে ডিরেক্টরের ছেলের পাওয়ার। তখন ইউনহু ওই আর্টবুকটা নিয়ে এখান থেকে চলে যায়। তার মনটা তো অনেক বেশি খারাপ ছিল। তারপর ইউনহু যখন তার নিজের ক্লাসরুমে আসে, দেখতে পায় তার লকারের মধ্যে তার আর্টবুকের মধ্যে কেউ একজন পানি ফেলে সব কিছু ভিজিয়ে রেখেছে। এবার তো তার মনটা আরও বেশি খারাপ হয়। সে তখন প্রিন্সিপালের রুমের দিকে যেতে থাকে। এইবার তো পুরো স্কুলের সবাই তার দিকে তাকিয়েছিল, মানে ইউনহুর এই স্কুলের মধ্যে টিকাটাই কিনা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপর ইউনহু যখন প্রিন্সিপালের কাছে যায় আর তাকে বলে, আপনার জন্য পুরো স্কুলের সামনে আমি তো ভিলেন হয়ে গিয়েছি, আপনি হয়তো ওই এক্সকে ধরুন, নয়তো এই রিপোর্ট খেলাটাকে বন্ধ করুন। তখন ওই প্রিন্সিপাল বলে, তুমি কিনা ওই মিস্টার এক্সকে ধরে নিয়ে আসো, অবশ্যই আমি এইসব বন্ধ করে দেব। মানে এই প্রিন্সিপাল তো একদম খারুস ভাই। তারপর ইউনহু এখান থেকে মন খারাপ করে বাইরে চলে আসে। বাইরে তখন তার সাথে টিউলিপের দেখা হয়। তখন টিউলিপ ইউনহুকে বলে, তোর অবশ্যই আমাকে ধন্যবাদ বলা উচিত, কারণ তোর জন্য আমি লড়াই করেছি। তখন ইউনহু বলে, আমি কিছুই বলবো না, প্রথম তো আমি এখন ওই মিস্টার এক্সকে ধরবো, তার জন্য আমার জীবন তেনা তেনা হয়ে গিয়েছে। এখানে বলে রাখি, ইউনহু কিন্তু টিউলিপকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে, কারণ সে তো শুধুমাত্র টিউলিপ আর ডিউকেই সন্দেহ করে। তারপর আমরা টিউলিপকে দেখতে পাই টেরেসের মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটি ঘড়ি ছিল। এই ঘড়িটাকে দেখে সে একটি স্টোরি মনে করছিল। এখানে টিউলিপ তো একবার হাসছিল, একবার তো জোরে জোরে কান্না করতে শুরু করে। আর আমাদের দেখানো হয় টিউলিপ আগে কিন্তু ডিউর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল, আর তাদের সাথে আরেকজন বন্ধুও ছিল, কিন্তু কোনো এক দুর্ঘটনায় তাদের ওই বন্ধুটা মারা গিয়েছে, যার কিনা আজকে 1 বছর হয়েছে। আর সেটা মনে করে টিউলিপ অনেক বেশি কান্নাকাটি করছিল। এইদিকে আমরা ইউনহুকে দেখতে পাই, সে রাস্তার মধ্যে এক জায়গায় ফুল রাখছিল, মানে এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যা পরবর্তীতে আমাদের দেখানো হবে। তারপর আমরা টিউলিপকে দেখি, ও এখানে আরেকটা জিনিস মিস করে গিয়েছি। ওই যে অ্যাক্সিডেন্টের ফলে টিউলিপের বন্ধুটা মারা গিয়েছিল, তারপর থেকে ডিউ আর টিউলিপের বন্ধুত্ব ভেঙে যায়। তা হয়তো পরবর্তীতে আমাদের দেখানো হবে কী জন্য ভেঙে গিয়েছিল। তারপর আমরা টিউলিপকে দেখি ক্লাসের মধ্যে। সে যখন ক্লাসের মধ্যে আসে, দেখতে পায় তার ঘড়িটা কোনো এক কারণে ভেঙে গিয়েছে। সে তখন এখানে ভীষণ চিল্লাচিল্লি করতে থাকে। তখন ক্লাস প্রেসিডেন্ট ডিউ বলে, তুই এরকম চিল্লাচিল্লি করতে পারিস না। তখন টিউলিপ সকল স্টুডেন্টদের বলে এখান থেকে পেরিয়ে যেতে। তখনই দেখা যায় টিউলিপ আর ডিওর মধ্যে ভীষণ মারামারি হচ্ছিল। তারা দুইজন তো একে অপরের সাথে ভীষণই রাগারাগি করছিল, মানে তাদের দুইজনের মধ্যে কোনো একটা ঘটনা আছে, যা আমরা হয়তো পরবর্তীতে জানতে পারবো। তখনই ওখানে ইউনহু চলে আসে। বেচারি তো তাদের দুইজনের এই মারামারির মধ্যে আবারও ফেসে যায়। আর এইখানেই কিনা 3 নম্বর পার্টটা শেষ হয়ে যায়। পরবর্তী পার্টগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রাখো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো না, অবশ্যই কমেন্ট করে যাবে, এটা কিন্তু আমি বলে দিলাম।